বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন মসজিদে খতমে তারাবি পড়েছেন। খতমে তারাবির ভিতরে সর্বশেষ দিন অর্থাৎ ২৭তম রজনীতে দেখবেন সূরাতুন নাসের পরে ইমাম সাহেব শুরু করে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। সূরা নাস তো কোরআনের শেষ সূরা। সূরা নাসের পরে কেন আবার সূরা বাকারা বললো? কেন বাকারার প্রথম অংশ বললো? এর কারণ হলো কোরআন কখনো শেষ হয়ে যায় না। কোরআন শেষ হওয়া মাত্র শুরু করে দিতে হয়। কোরআন রেখে দেওয়ার জিনিস না। কোরআন শুধু রমজানে পড়ার জিনিস না। কোরআন হলো সারা বছর পড়ার জিনিস। তাহলে আমরা যারা শুধু রমজানের ভিতরে কোরআন তেলাওয়াত করি, সারা বছর কোরআন তেলাওয়াতের কোনো খোঁজ খবর নাই, বোঝা গেল এই কোরআন তেলাওয়াত দ্বারা কোনো ফায়দা হবে না। কোরআন তেলাওয়াত দ্বারা ফায়দা পেতে হলে অবশ্যই রমজানে যেমন তেলাওয়াত করেছি, রমজানে যেমন আমল করেছি, রমজানে যেমন নামাজ পড়েছি, সারা বছর ঠিক একইভাবে আমাদের নামাজ পড়তে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ৫ ওয়াক্ত নামাজ রমজানের মতো যথাসময়ে পড়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রমজান দেওয়া হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহকে পেতে পারো, যাতে করে তুমি আল্লাহর সাথে সম্পর্ক করতে পারো। এবার আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ৩০তম পারার ভিতরে আল্লাহর বান্দাদেরকে ডাক দিয়ে বলে ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। হে আমার বান্দারা, আমি তোমাকে এত সুন্দর করে বানাইলাম। ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষেরা, মা গররাকা বিরব্বিকাল কারীম, কে তোমাকে আল্লাহর ইবাদত করতে এখন বাধা দেয়? রমজানে ইবাদত করলা, শাওয়ালে এসে রমজানের পরের মাসে ঈদের দিন থেকে কে তোমাকে ইবাদত করতে বাধা দিল? খুঁজো খুঁজো খুঁজো, তোমার বাবা বাধা দেয় না, মা বাধা দেয়, তোমার সন্তান বাধা দেয়, তোমার বন্ধু বাধা দেয়? যেই বাধা দেয় সে মানুষ হইতে পারে না, সে ইবলিস শয়তান। সে ইবলিস শয়তান, ইবলিস ছাড়া অন্য কেউ তোমাকে ইবাদতে বাধা দেয় না। এই জন্য আল্লাহ ডাক দিয়ে বলে ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসান, হে আমার আদরের মানুষেরা, মা গররাকা বিরব্বিকাল কারীম, কে তোমাকে আল্লাহর ডাকে সাড়া দিতে বাধা দেয়? কে তোমাকে কোরআন পড়তে বাধা দেয়? কে তোমাকে রাসূলের হাদিস পড়তে বাধা দেয়? কে তোমাকে আল্লাহর গোলামি করতে বাধা দেয়? তুমি কি ওই আল্লাহকে ভুলে গেছো যে আল্লাহ তোমাকে আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক খুব আদর মায়া করে, খুব মহব্বত করে, খুব ভালোবেসে তোমাকে বানাইছে। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, দুনিয়ার সব কিছু আল্লাহ বানাইলো, নিমিষের ভিতরে বললো কুন ফায়াকুন হয়ে যা, কুন ফায়াকুন হয়ে যায়। কিন্তু আল্লাহ মানুষের ক্ষেত্রে এমন করে নাই, ধীরে 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 লম্বা প্রসেসের মাধ্যমে মানুষকে বিশেষভাবে বানাইলো। আল্লাহ তাআলা মানুষকে দুইভাবে সৃষ্টি করছে। কয়ভাবে? দুইভাবে সৃষ্টি করছে। একটাকে বলে জিসমানি তৈয়ার, আরেকটা বলো রুহানি তৈয়ার। জিসমানি তৈয়ার হলো আমাদের শরীরকে আল্লাহ তাআলা একভাবে বানাইছে, আমাদের রূহকে আল্লাহ তাআলা আরেকভাবে বানাইছে। আল্লাহ তাআলা পবিত্র কালামের ভিতরে ইরশাদ করেন ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, ওয়ালাকাদ খলাকনাল ইনসান, নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করছি মিন সুলালাতিন মিন তিন, মাটি থেকে। তাহলে আল্লাহর নির্দেশ মোতাবেক সর্বপ্রথম মানুষকে বানাইলো মাটি দিয়া, মাটি থেকে মানুষকে বানাইলো। এরপরে আল্লাহ বলে সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন, ফি করারিম মাকিন। আল্লাহ যখন মাটি থেকে মানুষ বানাইলো, ওই মাটির তৈরি মানুষের এরকম নাপাক পানি থেকে, মাটির তৈরি মানুষের এক ফোঁটা পানি থেকে আরেকটা নতুন মানুষের সূচনা করলো। প্রত্যেকটা সন্তান তার বাবার রেহেম থেকে, তার মায়ের গর্ভ থেকে, এরকম ভাবে দুনিয়ার একটা নিজাম, দুনিয়ার একটা প্রক্রিয়া এই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত চলে আসতেছে। এই প্রক্রিয়া এমন না 2026 সালে বন্ধ হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত এই সিলসিলা চলতে থাকবে। তাহলে আল্লাহ বলে আমি তোমাকে মাটি দ্বারা বানাইলাম, আদমকে মাটি দ্বারা বানাইলাম, আদমের ঘরে সন্তান পাঠাইলাম, তার ঘরে সন্তান পাঠাইলাম, তার রূহ থেকে, এরকম তার শরীর থেকে, এরকম ভাবে প্রত্যেকে আমরা আমাদের বাবার গর্ভ, আমাদের বাবার এরকম পানি থেকে, নাপাক এক ফোঁটা পানি থেকে জন্ম। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন, আল্লাহ বলে আমি তোমাদেরকে মাটি থেকে বানানোর পর তোমাদেরকে এক ফোঁটা পানিতে রূপ দিলাম। সুম্মা খলাকনান নুতফা, এখন সেই পানিকে আলাকা, সেই পানিকে আমি রক্তপিণ্ড বানাইলাম। প্রথমে ছিল পানি, ওই পানিকে একটা প্রসেসের মাধ্যমে রক্ত বানাইলাম, জমাট একটা রক্ত হলো। আগে ছিল পানি, পরে বানাইলাম একটা রক্ত। এরপরে আল্লাহ বলে
ফাখলাকনাল আলাকা, সেই রক্ত থেকে বানাইলাম মুদগাহ, সেই রক্ত থেকে বানাইলাম এরকম মাংসের একটা টুকরা, মাংসপিণ্ড তৈয়ার করলাম। প্রথমে ছিল পানি, পানি থেকে আল্লাহ বলে আমি তোমাদেরকে রক্তের রূপ দিলাম, রক্ত থেকে তারপরে একটা মাংসের টুকরায় রূপ দিলাম। এরপরে আল্লাহ বলে ফাখলাকনাল মুদগাতা ইযামা, ফাখলাকনাল মুদগাতা ইযামা, তোমাদের এরকম যখন মাংস তৈয়ার হয়ে গেল, সেই মাংস থেকে আবার প্রসেসের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের হাড় তৈয়ার করলো। এখন শুধু হাড়গুলো এরকম মায়ের গর্ভের ভিতরে, আর কোনো কিছু নাই। এরপরে আল্লাহ বলে فكسونا العظام لحما فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। প্রথমে ছিল পানি, পানি থেকে বানাইলাম রক্ত, রক্ত থেকে বানাইলাম মাংসের একটা টুকরা বা এরকম মাংসপিণ্ড, মাংসপিণ্ড থেকে তোমাদের এরকম হাড় তৈয়ার করলাম। এখন হাড়গুলো দেখতে কেমন? এই হাড়কে আবার ফাকাসাউনা আল-ইযামা লাহমা, হাড়ের উপরে এরকম আমি আবার মাংসের একটা স্তর দিয়ে দিলাম। প্রথমে ছিল পানি, পানি থেকে বানাইলো রক্ত, রক্ত থেকে বানাইলো মাংস, মাংস থেকে বানাইলো হাড্ডি, হাড্ডি থেকে বানাইলো আবার সেই মাংসের হাড্ডির উপরে আবার মাংসের প্রলেপ। এরকম ভাবে আল্লাহ তাআলা প্রত্যেকটা সন্তানকে, সে ছেলে হোক বা মেয়ে হোক, যেই হোক না কেন, প্রত্যেকটা সন্তানকে তার মায়ের গর্ভে 6 মাস পর্যন্ত তার জিসিম তৈয়ার করলো। নাক কোন জায়গায় থাকবে, কান কোন জায়গায় থাকবে, তার জিসিম কোন জায়গায় থাকবে, হাত কোন জায়গায় থাকবে, ছোট ছোট পা, ছোট ছোট হাত, এরকম ভাবে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তার মায়ের অন্ধকার সেই গর্ভের ভিতরে তৈয়ার করলো। দুনিয়ার ভিতরে দেখবেন আমরা অনেক সময় বিভিন্ন জিনিস কিনে থাকি, যেরকম এখানে একটা মোবাইল আছে, উপরে ফ্যান আছে, এরকম ইঞ্জিনিয়ারিং অনেক দ্রব্য আছে, জিনিস আছে, এরকম অনেক জিনিস আছে যেগুলো বাংলাদেশে তৈয়ার হয়। যেরকম ধরেন একটা গাড়ি, এই গাড়ির উপরের খোলসটা, উপরের ফ্রেম, বডি সব কিছু বাংলাদেশে তৈয়ার হলো, কিন্তু লেখা থাকে মেড ইন জাপান, মেড ইন ইন্ডিয়া, মেড ইন ইতালি। তৈয়ার না হলো বাংলাদেশে, মেড ইন জাপান কেন লেখা থাকে? এর কারণ হলো উপরের যে খোলসটা আছে, উপরের যে বডি আছে, সেই বডি তৈয়ার হয়েছে বাংলাদেশে, কিন্তু তার যে কলিজা, কিন্তু তার যে কলব, তার যে হৃদয়, তার যে মূল যেই জিনিস ছাড়া খোলসের কোনো দাম নাই, এই চাকচিক্যর কোনো দাম নাই, এটা শুধু খেলনা হয়ে পড়ে থাকবে। ওই ইঞ্জিনটা আসছে ইতালি থেকে, যার কারণে নাম হয়ে গেছে মেড ইন ইতালি, যার কারণে নাম হয়ে গেছে মেড ইন জাপান। আল্লাহ বলে আমি তোমাকে বানাইছি মাটি দিয়া, মাটির তৈরি মানুষ, মাটিতে মিশে যাইবা। তুমি মাটি থেকে তৈয়ার, তোমাকে আবার মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। মাটি থেকে পানি বানাইলাম, এই পানিও মাটির সাথে মিশে যাবে। দুনিয়ার জিনিস দুনিয়ায় শেষ হয়ে যাবে। 6 মাস পর্যন্ত দুনিয়ার জিনিস দ্বারা আল্লাহ তোমাকে বানাইলো। 6 মাস যখন হয়ে যায়, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে সুম্মা আনশানাহু খালকান আখর। তোমার বডিটা তো বাংলাদেশে তৈয়ার হইলো, বাংলাদেশের বডি বাংলাদেশে পড়ে থাকবে, কিন্তু তোমার ভিতরে যে কলব আছে, তোমার ভিতরে যে তোমার ভিতরে যে রূহ আছে, তোমার ভিতরে যে আত্মা আছে, ওই আত্মা বলে সুম্মা আনশানাহু খালকান আখর। আল্লাহ বলে না না, এটা কোনো মানুষের আত্মা না, এই আত্মা সরাসরি আসমান থেকে আল্লাহ তোমার ভিতরে দিয়েছে। বুঝা গেল? মাটির তৈরি মানুষ মাটিতে বসে একাকার হয়ে যাবে, শেষ হয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে, কিন্তু তার ভিতরে যে রূহ আছে, যে রূহটা আল্লাহ আসমান থেকে পাঠিয়েছে, আসমানের জিনিস আসমানে উঠে যাবে, মাটির তৈরি মানুষ মাটিতে মিশে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তোমাকে কত সুন্দর করে বানাইলাম। এত সুন্দর করে বানানোর পর তুমি পাগল হয়ে যাও দুনিয়ার জন্য, সন্তানের প্রেমে পাগল হয়ে যাও, বিবির প্রেমে পাগল হয়ে যাও, অথচ তোমাকে আমি এত সুন্দর করে বানাইলাম, তোমার ভিতরে সব কিছু গন্ধা, তোমার ভিতরে সব কিছু নাপাকি, তোমার ভিতরে ভালো বলতে কোনো কিছু নাই। তোমার ভিতরে সামান্য একটু 19-20 যদি হয়ে যায়, দুনিয়ার মানুষ আর তোমাকে পছন্দ করে না। দেখবেন আমাদের ভিতরে যারা যুবক আছে, যাদের চেহারা এখন সুন্দর, এই মানুষগুলো এখন আমাদের কাছে পছন্দের কারণ। একটা সময় যখন বৃদ্ধ হয়ে যাবে, একটা সময় যখন তারা আর কথা বলতে পারবে না, শরীর যখন ছেড়ে দিবে, এরকম লাঠি ছাড়া যখন চলাফেরা করতে পারবে না, আর চোখে দেখবে না, এরকম মানুষের সহযোগিতা ছাড়া ওয়াশরুমে যেতে পারবে না, খাবার খাইতে পারবে না, এই মানুষগুলো অবহেলিত হয়ে যাবে, এই মানুষগুলোকে আমরা দেখতে পারবো না। তাহলে সময়ের ব্যবধানে মানুষ যখন সুন্দর থাকে আমরা তাকে পছন্দ করি, মানুষ যখন অসুন্দর হয়ে যায় আল্লাহ বলে তুমি মানুষকে কখনো সুখী করতে পারবা না। দুনিয়ার মানুষের তামান্না হলো, দুনিয়ার মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষা হলো শুধু দেও আর দেও, মানুষকে যত দিবেন সে ততই চাইবে, ততই চাইবে। মানুষকে দিয়ে কখনো হ্যাপি করা যায় না, মানুষকে দিয়ে কখনো সন্তুষ্ট করা যায় না। মাস শেষে বেতন পান 20,000, পরিবারকে দিলেন 20,000, তারপরও ফ্যামিলি বলবে আর কিছু দাও, আর কিছু দাও, আরো দিলে মনে হয় আরেকটু খুশি হইতাম, কিন্তু নিজের কাছে কোনো কিছু নাই। এই কথা বোঝানোর মতো কোনো মানুষও নাই। বোঝা গেল আমরা দুনিয়ার মানুষকে খুশি করতে চাই, কিন্তু যে আল্লাহ
আল্লাহ আমাদেরকে বানাইলো ওই আল্লাহকে খুশি করার জন্য বিন্দু মাত্র চেষ্টাও করি না। এই জন্য কবি বলে, তোমাদের থেকে মানুষ থেকে কুকুর 1000 গুণ বেশি উত্তম, মানুষ থেকে কুকুর 1000 গুণ বেশি উত্তম। কুকুরকে তার মালিক সামান্য এক টুকরা মাংস খাওয়ালে, একটু পচা ভাত খাওয়ালে সারা রাত ঘেউ ঘেউ করে ওই বাড়ি পাহারা দেয়। না না, আমার মালিক ঘুমিয়ে আছে, চোর ডাকাত ঢুকতে পারবে না, কেউ আসতে পারবে না, কারণ আমার মালিক এখন ঘুমিয়ে আছে। আর আমার মাওলা আমাদেরকে এত সুন্দর করে বানাইলো, যেভাবে বানাইলে আমার মাওলা খুশি হবে। আল্লাহ বলে, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাকাবাক, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাকাবাক। যেভাবে বানাইলে আল্লাহ খুশি হবে ওইভাবে আল্লাহ আমাদেরকে বানাইছে। তারপরও আমরা আল্লাহকে ভুলে গেছি, আমরা আল্লাহকে ডাকি না, আমরা ডাকি শুধু দুনিয়ার দুনিয়া, শুধু ডাকি সন্তান আর সন্তান, শুধু বিবি আর বিবি। দুনিয়ার ভালোবাসা সামান্য 19-20 হলেই শেষ হয়ে যায়। কোনো কারণে কারোর চেহারা নষ্ট হয়ে গেলে প্রেমিকার প্রেমিকা থাকে না, সাথে সাথে অন্যজনের হয়ে যায়। এরকম শরীর নষ্ট হয়ে গেলে যারা শরীর পছন্দ করে শরীরের প্রতি আর ভালোবাসা থাকে না। কিন্তু আমার মাওলা বলে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। হে মানুষ, আমি তোমার ভিতরে সব নাপাকি দিয়া ভরপুর। এরকম তোমার ভিতরে মলমূত্র বের হয় গন্ধ, এর ভিতরে কোনো সুঘ্রাণ নাই। কেউ মলমূত্র পছন্দ করে না। নাক দিয়ে পানি বের হয়, এটাও গন্ধ, কেউ পছন্দ করে না। চোখ দিয়ে ময়লা বের হয়, এটাও গন্ধ, কেউ পছন্দ করে না। মুখ দিয়ে লালা বের হয়, এটাও গন্ধ, কেউ পছন্দ করে না। গলা দিয়ে ঢেক বের হয়, এটাও গন্ধ। তোমার শরীর থেকে যা বের হয় কেউ পছন্দ করে না, কিন্তু তোমার ভিতর থেকে একটা আওয়াজ আছে, ওই আওয়াজটা যদি বের হয়ে যায় তুমি মানুষ থেকে আশরাফুল মাখলুকাত হইয়া যাইবা। ওই আওয়াজটা হলো আল্লাহ আল্লাহ। কেউ যদি দিল থেকে ডাক দিয়ে বলে আল্লাহ, সে আর মানুষ থাকে না, সাধারণ কোনো মানুষ থাকে না, ওই ব্যক্তি আশরাফুল মাখলুকাত হয়ে যায়। বোঝা গেল, যারা আমরা এরকম ছোটবেলা থেকে ঢুল পিটাইছি সবাই আশরাফুল মাখলুকাত না, না সবাই আশরাফুল মাখলুকাত না। আশরাফুল মাখলুকাত হতে হলে আল্লাহকে চিনতে হবে। যে ব্যক্তি আল্লাহকে চিনা লয় সে আশরাফুল মাখলুকাত হয়, যে আল্লাহকে চিনে না সে আশরাফুল মাখলুকাত হতে পারে না। এই জন্যই তো আল্লাহ সূরাতুন নাসের ভিতরে ডাক দিয়ে বলে, কুল আউযু বিরাব্বিন নাস। যদি মানুষ হইতে চাও, কুল, হে নবী আপনি বলে দিন, আউযু বিরাব্বিন নাস। মানুষ যেন আল্লাহকে ডাকে, যে আল্লাহকে ডাকে, যে আল্লাহকে চিনা লয় সে মানুষ হইয়া যায়। 2 নম্বরে আল্লাহ বলে, মালিকিন নাস। হে মানুষ, তোমার একজন মালিক আছে। তুমি যে সন্তান করো, সন্তানের জন্য 10 ঘন্টা কাটাইতে পারো, তোমার মালিকের জন্য কয় ঘন্টা কাটাইলা? তোমার মালিক তোমাকে বানাইলো, মালিককে কয় মিনিট সময় দিলা? ইলাহিন নাস। হে মানুষ, তোমার একজন ইলাহ আছে, তোমার ইলাহের জন্য, তোমার মাবুদের জন্য তুমি কয় মিনিট সময় কাটাইলা? তুমি নিজেকে নিজে প্রশ্ন করো। এই যে রমজান চলে গেল, রমজান যাওয়ার সাথে সাথে কেন তুমি নামাজ ছেড়ে দিলা? রমজান তো তোমাকে এরকম রহমত ওয়ালা বানাইলো, রমজান তোমাকে মাগফিরাত ওয়ালা বানাইলো। রমজানে না তুমি প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়তা, রমজানে না প্রতিদিন তুমি এরকম রোজা রাখতা। এখন কি তোমার মন চায় না শাওয়ালের 6টা রোজা রাখি, রাসূলের সুন্নাহ মোতাবেক, রাসূলের নফল মোতাবেক আমি শুক্রবার দিন, বৃহস্পতিবার দিন, এরকম সোমবার দিন একটা করে রোজা রাখি? কি আর হবে? 30 দিন রোজা রাখতে পারলাম, মাসে 1-2টা রোজা রাখলে কোনো ক্ষতি হবে না। বোঝা গেল, না না, আমরা এখনো আল্লাহকে চিনতে পারি নাই, আর আশরাফুল মাখলুকাত হতে পারি নাই। তাহলে আশরাফুল মাখলুকাত হতে বলে আল্লাহকে চিনতে হবে। যে আল্লাহকে চিনতে পারে, যে আল্লাহকে চিনা লয় সে আশরাফুল মাখলুকাত হয়ে যায়। আর যে সমসাময়িক ভাবে এরকম বিশেষ মুহূর্তে শুধু ইবাদত করে, সময় শেষ ইবাদতবাদ, সময় শেষ ইবাদতবাদ। রমজান আসলো টুপি পরলো, রমজান আসলো নামাজি হলো, রমজান চলে গেল আবার হিরোইন গাঞ্জা এরকম দোকানে দোকানে ক্যারাম বোর্ড সহ, লুডু সহ এরকম যাবতীয় খেলায় সে নিজেকে বিজি রাখলো, নিজেকে ব্যস্ত রাখলো। বোঝা গেল সে আশরাফুল মাখলুকাত হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে রমজানের প্রত্যেকটা ভালো গুণ যেন আগামী 11 মাস পর্যন্ত আমাদের ভিতরে থাকে, এই তৌফিক দান করুন। সকলে বলি আমিন।